তিলজলায় আগুনে গ্রেফতার কারখানার মালিক সহ দুই। গতকাল বহুতলের দোতলায় কারখানায় আগুন লাগে এবং সেই ঘটনায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। হাসপাতালে ভর্তি আরও তিনজন। গ্রেফতার করা হয়েছে কারখানার মালিক জাফর নিসারকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, তদন্তের রিপোর্ট পেশ করার আগেই কারখানার মালিক গ্রেফতার করা হয়েছে, তাকে কোথায় কিভাবে গ্রেফতার করা হয়েছে? দেখো, এই শহরেই তিনি ছিলেন এবং সেখানেই গা ঢাকা দিয়েছিলেন বলে খবর। গতকাল রাত্রিবেলায় আমরা জানি এই কারখানার যে সুপারভাইজার, সেই সুপারভাইজারকে পুলিশ গ্রেফতার করে। সেই সুপারভাইজারকে গ্রেফতার করে মালিকের খোঁজ চালানো হচ্ছিল এবং সেই মতোই ভোর রাতে আজকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তিলজলা থানা ইতিমধ্যেই এই গোটা ঘটনায় দুজনকে এই নিয়ে মোট গ্রেফতার করলো এবং তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে। এই গোটা কারখানা চালানোর ক্ষেত্রে কোন কোন গাফিলতি ছিল এই কর্তৃপক্ষের, সেই গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যেমনটা এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি, যারা এখানে কারখানা উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন তারা যেটা জানিয়েছেন যে এই কারখানা জানলা বন্ধ করে প্রপার ভেন্টিলেশন ছাড়া এবং যেহেতু প্রচন্ড ঘিঞ্জি এলাকা সেইভাবেই তারা রান করত এবং এখানে যে কারখানার ভেতরে ফায়ার এক্সটিংগুইশার যন্ত্র পর্যন্ত ছিল বলে জানা যাচ্ছে, সেই কারখানার ভেতরে ফায়ার এক্সটিংগুইশার যন্ত্র পর্যন্ত কোনো শ্রমিক পৌঁছতে পারলেন না। একদিকে যখন শর্ট সার্কিটের ফলে গোটা ভেতরে পাওয়ার কানেকশন অফ হয়ে যায়, তারপরে ভেতরটা পুরোপুরি অন্ধকার হয়ে যায় এবং তার সঙ্গে ধোঁয়া। এই দুয়ের সমস্যার কারণে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার পর্যন্ত কোনোভাবেই শ্রমিকরা পৌঁছতে পারেননি বলে খবর। একেবারে সান্নিক, সঙ্গে থাকো। তিলজলায় আগুনের ঘটনা, সেখানে গ্রেফতার কারখানার মালিক। তিলজলায় আগুনে কড়া পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রীর। নির্দেশের পরই মালিকের বিরুদ্ধে এফআইআর। তিলজলায় আগুনে গঠন করা হয় তদন্ত কমিটি এবং আজ সকাল 11টায় তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ, আর তার আগেই গ্রেফতার কারখানার মালিক সহ দুই। সেক্রেটারি কমিটি করেছে, সকাল 11টায় রিপোর্ট দেবে, এফআইআর হবে এবং এটাই শেষ ধরে নিন এই ধরনের কাজ করতে দেবো। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই ভারতীয় জনতা পার্টিকে মানুষ দায়িত্ব দিয়েছে, অপরাধীদের লুকানোর জন্য নয়। রাজ্য জুড়ে বেআইনি নির্মাণের রমরমা। পুরসভার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগে সরব মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মমতা ব্যানার্জির সরকার, তারা তো এইভাবেই টাকা ঘুষ নিয়ে বিল্ডিং করতে অ্যালাউ করেছে। ফিরহাদ হাকিম মহাশয় জানতেন না তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়াই বিল্ডিংটা হয়েছে? তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া সুজিত বোস ফায়ার লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। ঘুষ নিয়ে নিয়ে মানুষকে একদম যৌতুকগৃহ তৈরি করে দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গ। তিলজলায় যৌতুকগৃহ, বেআইনি বহুতলে নিয়ম ভেঙে কারখানা, যেখানে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে, তিনজন হাসপাতালে ভর্তি। বেআইনি বহুতলের নিয়ম ভেঙেই কারখানা। আমাদের সঙ্গে সরাসরি সান্নিক রয়েছেন প্রতিনিধি। সান্নিক, এই বেআইনি কারখানা কতদিন আগে তৈরি হয়েছিল, কত বছর ধরে চলছে, কিভাবে রমরমিয়ে চলতে পারে বেআইনি কারখানা? দেখো, স্থানীয় সূত্রে যেটা খবর, প্রায় 40 বছর ধরে এখানে এই বিল্ডিং রয়েছে এবং এই বিল্ডিংগুলি যখন তৈরি হয় পুরো এলাকাতে একটি নির্মাণের ক্ষেত্রে, একটি বহুতল নির্মাণের ক্ষেত্রে যা যা নিয়ম মানার কথা, দুটি বিল্ডিং এর মাঝখানে যে ন্যূনতম যে পরিসর রাখার কথা, সেই রকম কোনো ছবি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। মাঝখানে দেখতেই পাচ্ছ ফাঁক একেবারে কম এবং এই গোটা পরিস্থিতিতে এখানে প্রায় 40 বছর ধরে কারখানা চলেছে, যার মধ্যে 2006 সালের পরে এই ডেল্টা লেদার কর্পোরেশন নামে এই কোম্পানি রেজিস্টার্ড হয় এবং 2006 সালে যখন এই কোম্পানি রেজিস্টার্ড হয় তারপর থেকে তারা আন্তর্জাতিক বাজারে পর্যন্ত তারা ব্যবসা করেছে। কিন্তু এত বড় ব্যবসা চালানোর পরেও যে শ্রমিকরা মূলত এই কাজ করতেন তাদের সুরক্ষার কথা কোনো দিক থেকেই মাথায় রাখা হয়নি এবং সেই গোটা পরিস্থিতিটাকেই কিন্তু আপাতত যেরকম এখনো পর্যন্ত যে ছবি, সেইটার কারণেই কিন্তু দম বন্ধ হয়ে কার্যত মৃত্যু হয়েছে দুজন শ্রমিকের। স্বাভাবিকভাবেই নিয়রাও প্রশ্ন তুলছেন যে এই গোটা পরিস্থিতি যেভাবে চলছিল, গোটা এলাকার নিরাপত্তা এইভাবেই বিঘ্নিত এবং সেই গোটা বিষয় পদক্ষেপের কথা আমরা জানি ইতিমধ্যেই প্রশাসন নিয়েছে। এবার ফরেন্সিকের তদন্তের পরে ঠিক কি ছবি উঠে আসে সেই দিকেই আমাদের বর্তমানে নজর রয়েছে। বেশ, ধন্যবাদ সান্নিক। तो मशीन का वो लीकेज हो गया, शॉर्ट सर्किट। फर्स्ट फ्लोर में है, उसमें आग लगा, उसमें सब लेबर काम करता था। आज लंच का टाइम में सब आराम कर रहा था, तो उसी टाइम में वो हादसा हुआ और उसकी वजह से
सब अंदर आग लगा, निकल नहीं पाया। दोनों बाथरूम में छिप गया। दोनों गेट बंद रहता, हमेशा खुला नहीं रहता। इमरजेंसी डोर कुछ नहीं है? कुछ नहीं, वो पूरा बंद। इसका वजह से उसमें सब फंस गया। बहुत मतलब बोला, जैसे खिड़की सब बंद रहता है हमेशा, वो खुलता नहीं, ऑक्सीजन नहीं। वो कंपनी जानता है क्यों बंद रहता है।